صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شهد الشريف اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ব্যাস এক স্লোগানের মধ্যেই আমাদের নীতি ও আদর্শ, আমাদের কর্তব্য, আমাদের কর্মসূচি সবই ফুটে উঠছে। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি ছিলেন? আবেদ। আপনাকে আমাকেও আবেদ হতে হবে। সাহাবারা কি ছিলেন? জাহেদ। আপনাকে আমাকেও জাহেদ হতে হবে। সাহাবারা কি ছিলেন? মুত্তাকি। আপনাকে আমাকেও সর্বোচ্চ তাকওয়া অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কি ছিলেন? দানশীল ছিলেন। আপনাকে আমাকেও সর্বোচ্চ দানশীল হতে হবে। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল গাজওয়া গাজওয়ান فأما من غزا في سبيل الله فأعطى الإمام وأنفق الكريم ويأسر الشريك واستنب الفساد। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যুদ্ধ দুই ধরনের। জিহাদ কয় ধরনের? গজওয়া, যুদ্ধ দুই ধরনের। এক ধরনের যুদ্ধ যারা আল্লাহর রাহে যুদ্ধ করবে। কার রাহে? আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যুদ্ধ করবে। তার মধ্যে চারটা গুণ থাকবে। ভাই কয়টা গুণ? নাম্বার 1, ইমামের নেতার আনুগত্য তার মধ্যে সর্বোচ্চ থাকবে, আনুগত্যশীল হবে। তার মধ্যে ইতাআত থাকবে। ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় তাদের মধ্যে ইতাআত আছে। কেন? কোনো সংগঠনের দায়িত্বশীল নিযুক্ত করতে গিয়ে কোনো ঝামেলা নাই, মারামারি নেই, কাটাকাটি নেই। যখন ঘোষণা করা হয় অমুকের সভাপতি, অমুকের সেক্রেটারি, পরামর্শের ভিত্তিতে বলে আলহামদুলিল্লাহ। যেই কর্মসূচি যখন দেয়া হয় তারা নির্বিঘ্নে আনুগত্যর সাথে সেই কর্মসূচিগুলি পালন করে। এখনও আমরা দেখছি ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে ইতাআত আছে। ওয়ানফাকাল করিম। দ্বিতীয় নম্বর চরিত্র, কারিম ব্যয় করার অভ্যাস তার মধ্যে থাকতে হবে। কারিম কি জিনিস? কারিম দামি জিনিসকে বলা হয়, মূল্যবান জিনিসকে বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানের কথা বলেন নাই, মালের কথা বলেন নাই। অনফাকাল কারিম, সে কারিম ব্যয় করবে। আর মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে দামি হয়। কয়টা জিনিস ভাই? জান, মাল। ত্যাগ কথায় যে আল্লাহর রাহে যুদ্ধ করবে তার মধ্যে জান মাল কোরবানি করার স্বভাব, চরিত্র পয়দা করতে হবে। জানেরও কোরবানি চাই, কি ভাই? মালেরও কোরবানি চাই। এই জান মালের কোরবানি আপনার মধ্যে, আমার মধ্যে থাকতে হবে। ওয়ায়াসারা শরীক। নাম্বার 3, যারা ইসলামী আন্দোলন করবে, আল্লাহর রাহে যুদ্ধ করবে, অবশ্যই সাথী ভাইকে, সাংগঠনিক ভাইকে, আমার সহকর্মীকে আমার চেয়ে প্রাধান্য দিতে হবে। ইসার করতে হবে। ইসার কি? নিজের প্রয়োজনের মুহূর্তেও আমার প্রয়োজনকে মাগলুব রেখে আমার ভাইয়ের প্রয়োজনকে গালেব করার নাম ইসার। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চরিত্র কি ছিল? নিজের ধ্বংসের মুহূর্তেও নিজের প্রয়োজনের চেয়ে তার সাথী ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিছে। এর নাম ইসার। এর নাম কি? ইসার। তার মানে
আমি একটু দাঁড়িয়ে থাকি, আমার ভাই বসুক। আমি বসে থাকি, আমার ভাই শুক। আমি একটু কম খাই, আমার ভাই আগে খেয়ে নেক। আমি আজকে জাগ্রত থাকবো, আমার ভাই ঘুমাবে। আমি কষ্ট করব, আমার ভাই আরাম করবে। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করেছিলেন, নিজের এক সুন্দরী স্ত্রীকে তার ভাইকে প্রদান করেছেন, নিজের বাগানকে অর্ধেক করে তার ভাইকে প্রদান করেছেন, নিজে না খেয়ে তার ভাইকে খাওয়িয়েছেন। এর নাম ইসার। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা এবং কর্মীকে নিজের চেয়েও তার ভাইকে বেশি গুরুত্ব দিতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াস্তানাবুল ফাসাদ, 4 নাম্বার গুণ, তাকে ফিতনা ফাসাদ পরহেজ করতে হবে, ইস্তিনাব করতে হবে। কথা সত্য, এখন বললে ভেজাল হবে। কথা সত্য, এখন বললে ফাসাদ হবে। কথা সত্য, এখন বললে মারামারি হবে। কাজটা হক, কিন্তু এখন করলে গ্যাঞ্জাম হয়ে যাবে, এখন বলা যাবে না, এখন কথা বলা যাবে না, এই কাজ করা। ওয়াস্তানাবাল ফাসাদ, ফিতনা ফাসাদ পরহেজ করতে হবে। আমার কাজ এবং কর্মের দ্বারা যদি ইসলামী জগতের মধ্যে, সংগঠনের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আঙ্গিনার মধ্যে জন্য কাজ করছি, কি করা উচিত ছিল, কতটুকু ত্রুটি বিচ্যুতি আমার মধ্যে আছে, সে সব সময় নিজেকে নিয়ে মুহাসাবা করবে। আমার করণীয় কি, কিন্তু করছি কি, করা উচিত ছিল কি, কতটুকু কমতি। ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলেকে নিজেকে নিয়ে গবেষণা করতে হবে। অন্যের দোষ চর্চা করার কাজ ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের নয়। অন্যের দোষ চর্চা করার দায়িত্ব ঈশা ছাত্র আন্দোলনের নয়, ঈশা আন্দোলনের নয়। মুরব্বীরা আছে, যদি কারোর কিছু বলার প্রয়োজন মুরব্বীরা বলবে, এটা আমার দেখার বিষয় নয়। কি কথা ঠিক না? ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের সংগঠনকে মজবুত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? যদি এই গুণে আপনারা গুণান্বিত হতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত মুনাফিক, সমস্ত গীবাতকারী, সমস্ত সমালোচনাকারী একত্রিত হয়েও আপনাদের সংগঠনকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি সবর ইখতিয়ার করতে পারেন, তাকওয়া অর্জন করতে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, তোমরা যদি সবর ইখতিয়ার করো, তাকওয়া অর্জন করো,
করবে, তারা দুনিয়ার ক্ষমতার ত্যাগ করবে, লোভ করবে না, অর্থের লোভ করবে না। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের টার্গেট হলো আমি কিভাবে জান্নাত পাবো, আমি জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবো। কিভাবে বুঝলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি পাবো? বল তুমি জান্নাত পাবা। তাহলে আমাকে বয়াত করেন। তাহলে আমাদের কাজের বিনিময়ে আমরা কি পাইতে চাই? ব্যাস। দুনিয়াতে কি পেলাম কি পেলাম না, কি অর্জন হইল কি অর্জন হইল না, এটা আমার দেখার বিষয় না। উহুদের ময়দানে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খাইতেছিলেন, বললেন তুমি যদি শহীদ হও তাহলে জান্নাত পাবা। আসলেও জান্নাত পাবো? বলে হ্যাঁ জান্নাত পাবা। অমনি খেজুরগুলো ছুঁড়ে মেরে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছেন, শহীদ হয়ে গেছেন। দেখেন তার আকাঙ্ক্ষা কি ছিল? যেটা বলেন বুখারীর রওয়ায়াত, আকাঙ্ক্ষা কি ছিল? ঠিক ঈশা ছাত্রদের প্রত্যেকটা ছেলেকে দুনিয়ার কোনো টেনশন তাদের মধ্যে থাকতে পারবে না। তাদের মূল টার্গেট হলো আমি জান্নাত পাবো। মূল টার্গেট কি? আমি জান্নাত পাবো। মূল টার্গেট আমি জান্নাত পাবো। যদি জান্নাত পাওয়ার টার্গেটে তুমি কাজ করো তাহলে তোমার থেকে দাড়ি ঝরবে না, টুপি মাথা থেকে নামবে না, জামা ছোট হবে না, প্যান্ট শার্ট উঠবে না। তুমি দুনিয়ার মোহে পড়ে এমপিত্বর লোভে, মিনিস্টারির লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে তোমার আদর্শকে তুমি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না। আসলে আল্লাহ না করুক ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের পিছনে অন্য কোনো লোভ থাকে, তাহলে যে কোনো মুহূর্তে তুমি আদর্শচ্যুত হবা, তোমাকে কেউ রাখতে পারবে না। অবশ্যই আদর্শচ্যুত হবা তুমি। কিন্তু ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা, ঈশা ইসলামী আন্দোলনের লোকেরা কোনো অবস্থাতে ইনশাআল্লাহ আদর্শচ্যুত কেন হচ্ছে না? কারণটা কি? কারণটা কি বলো? এত অফার আসতেছে, এত লোভ আসতেছে, এত গিবা শিকায়ত চলতেছে, কারণটা কি? এদের মূল টার্গেট হযরত যে বললেন তাদের কর্মদক্ষতা, তাদের কাজ দেখে আজকে হাসিদিনরা হিংসার আগুনে জ্বলে পড়ে সব মারা যাইতেছে। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো হাসিদিনদের তোমার কিছু বলার দরকার নেই, তোমার কিছু বলার। হাসাদ একটা আগুন। হাসাদ কি? একটা আগুন। যার কলবের মধ্যে হাসাদের আগুন লাগে ওই আগুনেও ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংস করার প্রয়োজনটা কি? কারণ আল্লাহ পাক কি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এখানে হাসাদকে তিনি আগুনের সাথে মুসাব্বা দিয়েছেন, তাসবিহ দিয়েছেন। যেরকম আগুন লাকড়ি ধ্বংস করে দেয়, হাসাদও তার নেক ধ্বংস করে দেয়। কাজী যে ব্যক্তি হাসাদ করে প্রয়োজন নাই, বরং তুমি একটু অপেক্ষা করো, হাসাদকারী নিজেই ধ্বংস হয়ে যাবে। আর তুমি সবর ইখতিয়ার করো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লাযুররুকুম কাইদুহুম শাইয়্যা। ইখতিয়ার করতে হবে, আখলাকি হতে হবে। যদি আমরা আখলাকি হই ইনশাআল্লাহ এই সংগঠনকে কেউ বাধা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আজকে ডাকসু নির্বাচন চলতেছে, তাদের জন্য দোয়া করি। আজকে কওমিয়া মাদ্রাসা ছাত্র সংগঠন চলতেছে।